গঙ্গার শান্ত তীর, চারিদিকে নিস্তব্ধতা, আর সে নীরবতার মাঝেই সময়কে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে এক টুকরো ইতিহাস। আর এই ইতিহাসের নাম হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, যাকে কোন্নগর বাগানবাড়িও বলা হয়। এটি শুধু একটি পুরনো বাগানবাড়ি নয়, এখানে লুকিয়ে আছে বাংলার শিল্প, স্মৃতি আর এক সোনালী অতীতের গল্প। এই বাড়ির অলিগলি, বারান্দা আর নদীর হাওয়ার মধ্যেই শৈশবের অসংখ্য মুহূর্ত কাটিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, যার কল্পনা ও শিল্পচেতনা একদিন নতুন পরিচয় দিয়েছিল বাংলার শিল্পজগৎকে। কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আজও যেন অতীতের গল্প নীরবে শুনিয়ে যায়। আজকের ভিডিওতে জানবেন কিভাবে এখানে পৌঁছাবেন, টাইমিংস কী, এন্ট্রি ফিস কী এবং এই ঐতিহাসিক জায়গার কিছু অজানা তথ্য। তো নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি সুজন। তো আজকে কিন্তু তোমরা টাইটেল থাম্বনেল দিয়ে বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি পানিহাটি ফেরিঘাটে। এখান থেকে আমি গঙ্গা পার করে যাব হচ্ছে কোন্নগর ফেরিঘাটে। সেখান থেকে আজকের গন্তব্যে আজকে আমরা যাব। তো চলো, দাও টিকিটটা দাও। এই আমাদের টিকিট 8 টাকা করে লাগলো এক একজনের, এপার থেকে ওপার হতে। চারিদিকে দেখতে পাচ্ছ গঙ্গার খুব সুন্দর ভিউ। ওই দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বালি ব্রিজের একটা ভিউ দেখা যাচ্ছে। চলো এখন আমরা উঠবো। তো আমরা কিন্তু উঠে গেলাম ফেরিতে, দেখতে পাচ্ছ তোমরা। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানিহাটি ইস্কন মন্দির। আর ওইটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম। ওই যে সাদা যে চূড়াটা দেখতে পাচ্ছ, ওর সামনে কিন্তু তান্নাথ বাবুর ঘাট আছে। আর ওদিকে কিন্তু বারো মন্দির ঘাট পরপরে দিয়ে। তান্নাথ কালীবাড়িও কিন্তু এখান দিয়ে দেখা যাবে। ওই যাবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির একদম গেটের সামনে। লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি পরিচালনা কোন্নগর পৌরসভা। তো এখান দিয়ে যেতে হবে। আমরা কিন্তু এখান দিয়ে আসলাম। এটা কিন্তু কোন্নগর ফেরিঘাট দিয়ে আসার রাস্তা। তো চলো, এখানে ওনার একটা মূর্তিও আছে। তো এই রাস্তা দিয়ে এখন যেতে হবে। তোমরা কিভাবে আসবে, কত টাকা এন্ট্রি ফি, সব কিছু কিন্তু আমি ভিডিওতে জানাবো, কখন খোলা থাকে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির টিকিট কাউন্টার। এই হলো টিকিট কাউন্টার। এখানে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এই হচ্ছে হেরিটেজ প্রপার্টি কোন্নগর বাগানবাড়ি। এখানে নিয়মাবলী আছে ঢোকার সঙ্গে সঙ্গে, হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ টেকর। এই দেখো, তোমরা পড়ে নিতে পারো নিয়মগুলো। আর এখানে কত সুন্দর করে ডেকোরেশন করা আছে, দেখো চারিদিকে গাছপালা দিয়ে। তাহলে এই থেকে যাওয়া যাক। গঙ্গার ধারে দেখতে পাচ্ছ খুবই একটি মনোরম জায়গা এটা। এই গরমের মধ্যে গাছপালায় ঘেরা একটা সবুজ প্রকৃতির মধ্যে খুব সুন্দর কিন্তু একটা বেলা তোমরা এখানে এসে কাটাতে পারবে। এই যে সামনে একতলা এই বাড়িটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, দেখতে পাচ্ছ। এই যে জল করা আছে, জল দিয়ে হয়তো মাছ ফাছ রাখা আছে এখানে। এই দেখো, এই দেখো, এখানে কিন্তু একটা জলের পুরো একদম ফোয়ারার মতো করা আছে এখানে। এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। চারিদিকটা দেখো, অসাধারণ সুন্দর কিন্তু। হুগলি নদীর শান্ত তীর, চারিপাশে সবুজে ঘেরা এক নির্ভীত পরিবেশ। আর সেই প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছে বাংলা শিল্প ঐতিহ্যের এক নীরব সাক্ষী, কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। কোন্নগরে অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটি নির্মাণ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর প্রায় 1870 সালের দিকে। এছাড়াও বলে রাখা ভালো, অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন। দেখতে পাচ্ছ এই হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি।
তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এই দেখো বিভিন্ন কিন্তু পেন্টিংস রাখা ভিতরে, ভারত মাতার কিন্তু একটা ছবি আছে, এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। আচ্ছা, চারিদিকের পেন্টিংসগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। এই দেখো চারিদিকে এখানেও বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এই দেখো চারিদিকে সবুজ কিন্তু গাছপালার মধ্যে একটুখানি কিন্তু এসে বসে থাকতে গঙ্গার ধারে হাওয়া খেতে দারুণ লাগবে, কিন্তু বিকেলবেলা বিশেষ করে কিন্তু জায়গাটা আরও বেশি ভালো লাগবে। এদিকে কিন্তু সেরকম কিছু নেই, ঠিক আছে। তো এদিক দিয়ে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এই যে বাগান বাড়ির। তোমাদের সামনে থেকে একদম বাগান বাড়িটা দেখাবো, চলো। একটা কিন্তু খুবই ফটোজেনিক জায়গা, আর তোমরা কিন্তু একবেলা ঘুরে যেতেই পারো, খুব ভালো লাগবে। এই যে পুরো বাগান বাড়ির সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই হলো ফ্রন্ট একদম বাগান বাড়ি। আর এই দিকে কিন্তু গঙ্গার ঘাট, এই গেটটা কিন্তু ওই ওই সাইড দিয়েও দেখা যায়। আর এখানে কিন্তু বসার জায়গাও আছে, দেখতে পাচ্ছ। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবকাশ যাপনের জন্য তৈরি হয়েছিল এই বিশাল বাগান বাড়ি। প্রায় 12 একর জমির উপর গড়ে ওঠা এই বাড়ি ছিল একসময় প্রকৃতি, সংস্কৃতি আর পারিবারিক আনন্দের মিলনক্ষেত্র। বাংলার বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবের বহু স্মৃতি কাটিয়েছেন এই বাড়িতে। তার আত্মজীবনী, আপন কথা এবং ঘরোয়াতেও উঠে এসেছে এই বাগান বাড়ির নানান গল্প। এই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি বা কোন্নগর বাগান বাড়ির। আর এদিকে আমরা ওইদিকে রাস্তা দিয়ে এলাম, এবার আমরা এই সাইড দিয়ে একটুখানি দেখবো এই বাগান বাড়িটা। চারিদিকে কিন্তু খুব ভিউ, কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই থেকে একটা ভিউ দেখো, অসাধারণ কিন্তু ভিউ এখান থেকে। তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, একদিন এসে ঘুরে যেও। চারিদিকে সাজানো গোছানো, খুব সুন্দর গাছপালা দিয়ে এরকম একটা সাদা রঙের খুব সুন্দর একটা বাড়ি, একতলার, দারুণ লাগবে। আমার তো ভালোই লাগছে। এখানে এসে বসে সময় কাটালে তোমাদের আরও বেশি ভালো লাগবে। এই দেখো চারিদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাচ্ছ। আর এদিক দিয়ে তো যা বারণ, এদিকে খুব সুন্দর করে একটা গাছের মধ্যে ডিজাইন করা আছে, চারিদিকে গাছপালায় ভর্তি। চলো এখন একটু গঙ্গার সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তার আগে চলো কয়েকটা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। কখনো নৌকা ভ্রমণ, কখনো পোষ্য প্রাণীদের সঙ্গে সময় কাটানো, আবার কখনো স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ, সব মিলিয়ে এই জায়গাটি ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা ও শিল্পচেতনার এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। একসময় এই বাগানবাড়িতে ছিল গঙ্গার উপর নিজস্ব ঘাট এবং একটি দৃষ্টিনন্দন স্ফটিকের ফোয়ারা। যদিও সময়ের সঙ্গে অনেক জৌলুস হারিয়েছে এই বাড়ি, তবুও ইতিহাস আজও এখানে নিঃশব্দে কথা বলে। 1881 সালে গুণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর ধীরে ধীরে তার পরিবারের আশা এখানে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে কোন্নগর পৌরসভা এই সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে। অবশেষে 2007 সালের 28 মে পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশন এটিকে ঐতিহ্যবাহী সম্পত্তি হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই স্থানটি একটি ঐতিহ্য কেন্দ্র এবং ছোট জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে আজও অনুভব করা যায় বাংলা শিল্প ও সংস্কৃতির সোনালী অতীত। এখানে কিন্তু একটা তুলসী মঞ্চ আছে, খুব সুন্দর লাগলো কিন্তু দেখে এটা। আর এখানে কিন্তু ওই যে বসার জায়গা আছে, আর এদিকে হচ্ছে গঙ্গার ঘাট। আর এদিক দিয়ে আরেকবার তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি, এদিকে একটা কাটা গাছ আছে। আর এদিকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো একদম বাগান বাড়ি, পুরো একদম যে কথাটা একদম পুরো সার্থক। আর এদিকে কিন্তু একটা গাছ আছে, ওর মধ্যে একটা লেখা আছে, এই দেখো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জায়গাটা কেমন লাগলো। জায়গাটা কিন্তু বেশ শান্ত। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম, দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুরো একদম সামনের থেকে একটা ভিউ। চলো ঘাটের দিকে যাওয়া যাক। খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে এখানে। এই যে গঙ্গার ঘাট, ওই ওই যে পানিহাটি ফেরিঘাট দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো, এই দেখো, হ্যাঁ। আর ওটা পানিহাটি ইস্কন দেখতে পাচ্ছ। আর এই এখান থেকে পুরো একটা ভিউ দেখো।
কোন্নগর বাগানবাড়ির। এই হলো গঙ্গার ধারের গেট, আর এই হচ্ছে পুরো জায়গাটা। চলো ওপরে ওঠা। আচ্ছা, সামনে থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগছে কোন্নগর বাগানবাড়ির। কোন্নগর বাগানবাড়ির একদম ফ্রন্ট ভিউ। বাড়িটির স্থাপত্য সম্বন্ধে যদি বলা হয় তাহলে কোন্নগর বাগানবাড়িটি ঊনবিংশ শতাব্দীর জমিদার বাড়ির মতো দেখা যায়। বড় বারান্দা, খোলা উঠানো, নদীমুখী নকশা ছিল এই বাড়ির প্রধান বৈশিষ্ট্য। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার কারণে বাড়িটির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে সংরক্ষণের চেষ্টা চলছে। অবনীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও পশু পাখি খুব ভালোবাসতেন। বলা হয় এই বাড়ির পরিবেশ তার সেই ভালোবাসাকে আরও গভীর করেছিল। ঐতিহ্য কমিশনের স্বীকৃতি পাওয়ার পর স্থানীয় ইতিহাসপ্রেমীদের মধ্যে এই বাড়ি নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়। তো ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির বা কোন্নগর বাগানবাড়ি তোমরা যেটাকেই বলতে পারো, তো এর প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আর এখানে এসে তোমরা গাড়ি করে আসতে পারো। 4 চাকা পার্কিং 50 টাকা, বাইকের জন্য 20 টাকা নেওয়া হয়, আর সাইকেলের জন্য 5 টাকা নেওয়া হয়। এই হচ্ছে পার্কিংয়ের ব্যাপারটা। আর এখানে কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বাগানবাড়িটা বেশ কিন্তু ঘুরতে ভালো লাগবে। আর বেশ গঙ্গার পাড়ে খুব হাওয়া দিচ্ছিল, বেশ কিন্তু সুন্দর লাগছিল। আর এছাড়াও কিন্তু আমাদের ঢুকতে নিল এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে পার হেড। আর এটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে। টাইমিংটা তোমাদেরকে তো আমি ঢোকার সময় দেখিয়ে দিলাম, তাও আমি তোমাদেরকে আরেকবার বিস্তারিতভাবে বলে দিলাম। তো এই হচ্ছে কোন্নগর বাগানবাড়ির সমস্ত তথ্য। কিন্তু ওই সাইড দিয়ে এলাম, ওই সাইড দিয়ে এসে কিন্তু এখানে বিভিন্ন রাইড আছে, নাকরদোল্লা বাচ্চাদের জন্য। তো চলো, বাচ্চাদের খেলার জন্য এখানে আপনারা রাইডও পেয়ে যাবেন। পালকির স্ট্রাকচার এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু এখানে পালকির একটা স্ট্রাকচার করা আছে। এই হলো সব রাইডস। এখানে নাগরদোল্লা আছে, প্লাস এখানে একটা পালকির খুব সুন্দর স্ট্রাকচার আছে। এদিকেও কিন্তু খুব সুন্দর একটা সাদা কালারের, সাদা লাল কালারের বিল্ডিংটা বেশ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এই কালারের বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ একটা বনেদি বাড়ির মতো লাগছে। আর ওইদিকে কিন্তু মেন বিল্ডিং। এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কোন্নগর পৌরসভা মেনটেন করেছে। হেরিটেজ প্রপার্টি কিন্তু এটা একটা। আমার কিন্তু খুব সুন্দর লাগলো। মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এত সুন্দর জায়গা ঘুরে যেতে পারবে। আর এদিকে কিন্তু আছে, দেখতে পাচ্ছ এদিকে কিন্তু টয়লেটও আছে, টয়লেটের ব্যবস্থা আছে এদিকে। আর এত সুন্দর জায়গা একটা বেলায় কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন ফ্যামিলির সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে কিংবা প্রিয়জনের সাথে। খুব ভালো লাগবে কিন্তু জায়গাটা। আর বেশ গঙ্গার ধারে আছে, আর কাছাকাছি কলকাতা থেকে একদমই কাছে। এবার বলি আপনারা কীভাবে এখানে আসবেন। যদি আপনারা হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে কোন্নগর আসতে হবে। কোন্নগর এসে সেখান থেকে টোটোতে বা অটোতে কিন্তু এখানে পৌঁছতে হবে। আর যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে কিন্তু শিয়ালদা থেকে মেন লাইনগামী মেন সেকশন দিয়ে যে কোনো ট্রেন ধরে সোদপুর নেমে সেখান থেকে অটো করে পানিঘাটি ফেরিঘাট পৌঁছে সেখান থেকে লঞ্চে করে ফেরি পার করে কোন্নগর ফেরিঘাট পৌঁছে সেখান থেকে 5 মিনিট হেঁটে এখানে পৌঁছাতে হবে। তো এই হলো এখানকার পৌঁছানোর উপায়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই আমি রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন গন্তব্যে, নেক্সট কোনো নতুন জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সূর্য সুজন ব্লগস।